আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমাদের বাচ্চাদের ক্রিসমাস হলিডে চলছে, এজন্য দেখা যাচ্ছে যে আমরা একটু ফ্রি টাইম কাটাচ্ছি। তাই ক্রিসমাসের সময় যেহেতু অনেক ঠান্ডা থাকে, বাইরে যাওয়া যায় না, তাই এই সময় আমরা দেখা যাচ্ছে যে ফ্রেন্ড ফ্যামিলিদের বাসায় একটু দাওয়াত টাওয়াত এগুলো একটু খেয়ে বেড়াই। তা আমাদের প্রিয় দোলা আমার খুবই আদরের প্রিয়। আমাদের প্রত্যেক ক্রিসমাসের সময় ক্রিসমাস ডেতে সবাই যেহেতু অফ থাকে, আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে থাকে। তা আমরা কখনো এটা মিস করি না, গেট টুগেদার হয় সবাই মিলে। তা আমরা গিয়েছিলাম, আমাদের দুপুর থেকে রাত পর্যন্ত দাওয়াত ছিল, কোনো খাবারের অভাব ছিল না, প্রত্যেকবারই তাই করে। তা দুপুরে ডিনারে তো অনেক আয়োজন, দুপুরের আয়োজন, বিকালে নাস্তার আয়োজন, মানে শুধু খাওয়ার উপরেই ছিলাম। আলহামদুলিল্লাহ বাচ্চারাও অনেক মজা করছে, তারা সব মানে একই ধরনের সাইজ হয়ে গেছে সব। আর আমাদের দোলা বেগম, সে তো সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া এগুলা নিয়ে ব্যস্ত ছিল, কোনো কিছুর কমতি করেনি। আমাদের দুপুরবেলা ছিল পোলাও, চিকেন রোস্ট, ভেজিটেবলস, তারপরে ল্যাম্ব। আর তারপরে আমাদের নাস্তার টাইমে ছিল বানিয়েছে আমাদের সবচেয়ে প্রিয় চটপটি ফুচকা। তারপরে আর আমার প্রিয় অপু ভাবি নিয়ে গিয়েছিল সামোচা চাট, যেটা খুবই মজা হয়, ভাবির হাতের স্পেশাল। আর আমি একটু পিঠা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর আমাদের প্রিয় লতিফ ভাবি বানিয়ে নিয়ে গিয়েছিল নারকেল দিয়ে আর প্যানকেকের মাধ্যমে। এটা এক ধরনের মজার একটা পিঠা, লাইক পাটিসাপটার মতন, অসাধারণ ছিল। তো এইটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু পরপর শুধু খাওয়া দাওয়া, তারপরে চা কফি যে যেটা পছন্দ করে। তারপরে আমরা একটু কোরআন নিয়ে, হাদিস নিয়ে আমরা একটু সবাই মিলে একটু ডিসকাস করলাম। বাচ্চারা এটার উপরে একটা সুন্দর একটা কিছু আছে মুভি, সেগুলো আমরা সবাই মিলে একটু দেখলাম। বাচ্চারা একটু কার্টুন দেখছিল, আমরাও একটু কিছুক্ষণ খাওয়া দাওয়া আর একটু গল্প, খাওয়া দাওয়া গল্প এগুলাই আসলে একটু পরপর চলছিল। চা কফি এগুলা তো আছেই। আর দোলার বাসাটা খুব সুন্দর, সিমসাম, খুব ভালো লাগে দেখতে। আর দোলার তো গাছ, সব আমার প্রিয় প্রিয় গাছ থাকে, আমিও কিছু কিছু গাছ ওখান থেকে কালেকশন করি সব সময়। আর বাচ্চাদের জন্য স্পেশাল ছিল ছোট ছোট পিৎজা, স্প্রিং রোল, তারপরে তাদের প্রন, এগুলো তো তাদের প্রিয় খাবার, সেগুলোও ছিল, সেগুলোও বাচ্চারা খেলো। আমরা তো বড়রা, আমাদের খাবার ছিলই। বললাম তো খাবারের অভাব ছিল না, একটু পরপর শুধু খাবার আর খাবার। আমার রায়ান খুব এনজয় করে, কারণ দোলার একটা অ্যাকোরিয়াম আছে, এই অ্যাকোরিয়ামটা তার প্রিয়। কিছুক্ষণ পরপর এসে শুধু মাছগুলা দেখতে থাকে আর মাছগুলোর সাথে একটু একটু করে পিকচার ওঠায়, কারণ দেখে যে অ্যাকোরিয়াম, মানে আমাদেরকে বাসায় এসেও বলে যে অ্যাকোরিয়াম একটা নিবে, কিন্তু আমি আসলে ক্লিন করা অনেক কঠিন, এই জন্য আমি কিনতে চাই না। আর আলহামদুলিল্লাহ তারপর আবার একটু পরে আবার ডিনারে আয়োজন করেছিল নেহারি আর কলিজা। আর আমাদের লতিফ ভাবির একটা স্পেশাল একটা ডিশ আছে, আলু দিয়ে টমেটোর টক, খুব মজা হয়। আর সাথে নান ছিল, সেগুলো ডিনারে ছিল। মানে আমি এত ফুল ছিলাম, সবাই মিলে আবার সেগুলো খাওয়া দাওয়া করলাম। তারপরে ছিল ডেজার্ট, স্পেশাল একটা পায়েস রান্না করেছিল দোলা, সেটা খেলাম। খাওয়া দাওয়ার পরে আর কি গল্পগুজব করে সবাই যার যার বাসায় চলে আসলাম। এভাবে একটা সুন্দর হলিডে কাটালাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।